কার মাহফিল? ধরুন না, কার মাহফিল? যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি সুবহানি রাদিয়াল্লাহু তাআলা মরা মানুষকে জিন্দা বানায়, ডাকাইতে দইরা দইরা ওলি বানায়। ঠিক কিনা বলেন? আর ঠিক কিনা বলেন? বন্ধুরারে আমার, এটা গাউসে পাকের দরবার, আলোচনা হবে গাউসে পাকের, আলোচনা হবে ওলিয়া ওলিয়ার। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর ওলিদের দরবারে আমরা কেন যাব? যাওয়ার নির্দেশ দিছে কে? জানেন না কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কই, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে হও। কার সাথে হও? এখানে মা'আস সাদিকিন, সত্যবাদী কারা? তাফসীরের মধ্যে তাফসীর করতেছেন মা'আস সাদিকিন দিয়া সত্যবাদী কারা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। সালেহগণ কারা? যুগে যুগে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ওলি হবে তারা হচ্ছে সালেহগণ। এই জন্য আল্লাহ পাক বলছেন সত্যবাদীদের সাথে হওয়া, তাদের সঙ্গে যাওয়া, অর্থাৎ আল্লাহর ওলিদের দরবারে যাওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আল্লাহর ওলিদের দরবারে গেল বেদাত বেদাত বেদাত, আছে না নাই? সব দাঁত হেরার আছে। যারা মাজার মোকামে যায় হেরার কোনো দাঁত নাই। কিনাই কিনাই বেদাত যে কয়, বেদাত কয় প্রকার এটা হয় বোঝে না। ঠিক না বলেন? ঠিক না বলেন? কোন নবীর যুগে যা ছিল না তাই বেদাত। আরে মক্কল, নবীর যুগে তো মসজিদের টাইল ছিল না, তাহলে এটা বেদাত? বেদাত ওই, কিন্তু বেদাতে হাসানা আর বেদাতে সাইয়া, বেদাতের প্রকার আছে। ঠিক না বলেন? একটা বেদাত গ্রহণীয়, আরেকটা বেদাত হইল বর্জনীয়। নবীর যুগে কোন মসজিদের টাইলস আছে? হ্যাঁ, ফ্যান লাগাইল আছে, এসি লাগাইল আছে, মাইক আছে, এটা ডাবল বেদাত। বুঝতে হইব। এ মাহবুবরা বাবার হাত খুবই মনোযোগ। আল্লাহর ওলির দরবারে কেন যাব? মুরিদ কেন হব? বায়াত কেন হবে? বায়াত কেন হতে হবে? বেশি আলোচনা করবো না, সময় খুব কম, ঠান্ডা দিন, 12টার ভিতরে মাহফিল শেষ হয়ে যাবে। সংক্ষেপে কিছু কথা বলবো। কেন আমরা মুরিদ হইব? কেন আমরা বায়াত হবে? কেন আমরা ওলিয়া উলিয়ার দরবারে যাব? বাজান, যে কথাটা বলতে গেলাম, মানুষ আপনার একটা হইলো মানে জাগতিক এলেম, আরেকটা হইলো আত্মিক এলেম। মানে এটা যে এলেমটা একটা হইলো আপনার দেখা যায়, শোনা যায়, বোঝা যায়। আরেকটা এলেম হইলো আত্মা টু আত্মা, সিনা টু সিনা। যেই এলেমটা অর্জন করতে গেলে, যেই জ্ঞানটা অর্জন করতে গেলে হক্কানি আল্লাহর ওলির চরম ছাড়া কোনো জায়গা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজের তুমি নিজে চিনো। এই সারাদিন হাত বডি, চোখ দিয়েছেন আল্লাহ, চোখ দিয়ে থাকাইলে আসমান দেখা যায়, চোখের পলক অনেক দূর দেখা যায়। চোখ দিয়ে কি কেউ নাক দেখে? কপাল, ধরে না কপাল। আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি সুবহানি, তিনি কেমন দরজার ওলি ছিলেন? কেমন দরজার ওলি ছিলেন? তিনি ছিলেন মাদার জাতলি, মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে আসেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বয়স যখন 4 বছর, কয় বছর? ওনার আম্মা জান নিয়ে দিয়ে আসছে মক্তবের মধ্যে, যেমন দরবার শরীফের মধ্যে মক্তব আছে, ফান্দেখানা নামাজ দিয়ে আসছে। হুজুর, আমার ছেলেটাকে পড়ায়। মা দিয়ে গেছে ছেলেরে। এবার হুজুরে আপনার সবক দিতেছে, বাবা আসো, প্রথম কায়দা নিয়ে আসছো তো, কায়দাটা তোমরা তোমাকে পড়াবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নাসিফাত কই বিসমিল্লাহির রহমানির। হুজুর কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গাউসে পাক কয় আর রহমানির রহিম। এমন ভাবে পড়তে 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 এক পারা নয়, 2 পারা নয়, 18 পারা কুরআনুল কারীম গাউসে পাক শোনায়া দিলেন। ডাক দিয়া কয় আব্দুল কাদের, ও আব্দুল
কাদের, এইগুলি তুমি শিখলা কোত্থেকে? তোমার মা তো কায়দা দিয়া গেল তোমাকে পড়াইবার জন্য, এইগুলি তুমি পাইলা কই? আমি এগুলি দুনিয়ার কোন উস্তাদের কাছে শিখি নাই, এগুলি শিখাইবার জন্য আমার উস্তাদ আমার মা, আমার মা, আমার মা। তুই কর আল্লাহু আকবার। উস্তাদকে আরে কি তোমার মা দিয়ে গেল আমাকে পড়াইবার জন্য তোমাকে, তুমি বলতেছো তোমার মা তোমার শিক্ষা দিছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী লইয়া গেছে গাউসে পাকে আপনার বাড়িতে, যাই আটাক দিলেন বাড়ি থেকে। গাউসে আব্দুল কাদেরের মা জি পর্দা থেকে বলেন জি, ভিতরে ঢুকলেন। হুজুর আপনি কি আমার সাথে মস্কারা করলেন? হুজুর কি বলতেছেন? আমি তো আমার ছেলেকে দিয়ে আসলাম কোরআন শিক্ষা দিবেন, ইসলাম শিক্ষা দিবেন, আমার ছেলেকে দিন শিক্ষা দিবেন। ওমর আপনার আব্দুল কাদের জিলানী একাদর্শে আমার কাছে এক পারা নয় দুই পারা নয় 18 পারা কোরআন আমাকে শোনায়া দিল মুখস্থ, কোনো ভুল নাই কোনো ত্রুটি নাই, হরফ মাকরাজ লকত সিবাদার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, সুন্দরভাবে আমারে পড়ায়া দিল। ও মা আমি জিজ্ঞেস করলাম আপনার উস্তাদকে শিক্ষককে? বলছে আপনি জানেন না কেমনে কায়দা দিয়া ছেলের আমারে বানাইলেন? হুজুর গো আমি জানি না, আমি জানি না। এবার ডাক দিয়া কই আব্দুল কাদের রে, এ আব্দুল কাদের তুই এগুলা কেমনে শিখলে, কই শিখলা? ও মা তুমি আমাকে গর্বে নিয়াও 18 পারা কোরআন তেলাওয়াত করছো রে মা, 18 পারা কোরআন তেলাওয়াত করেছো। আমি লাউহে মাহফুজের মধ্যে 30 পারা কোরআন দেখেছিলাম, কিন্তু তুমি আমারে গর্বে নিয়া 18 পারা পড়ছো মা। আমি আব্দুল কাদের জিলানী 18 পারা মুখস্থ করে ফেলছি। জোরে কর আল্লাহু আকবার। তুমি 9 পারা কোরআন তেলাওয়াত করতা, আবার যখন বামস্তনের দুধ পান করাইতা তুমি 9 পারা তেলাওয়াত করতা। ও মা সেখান থেকে আমি সুন্দর করে 18 পারা মুখস্থ করে ফেললাম মা। একটা ভুল নাই, একটা ত্রুটি নাই, এক বর্ষায় আমি 18 পারা কোরআন আপনাকে শোনাইতে পারবো। এর মানে বোঝা যায় গাউসে পাক আব্দুল কাদের জিলানী ইনি মাদারজা কলি, মায়ের গর্ভ থেকে ওলি হয়ে দুনিয়ায় আসলেন। জড়িয়ে কোন আল্লাহু আকবার। আজকে অনেকে গাউসে পাক বুঝে না, কি বুঝে না? গাউসে পাক, গাউস তো এটা আল্লাহ, আল্লাহর শান। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে অনেকে পাক পাঞ্জাতনের মহব্বত বুঝে না, না বুঝা এই যে দিরে কই রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন নাউজুবিল্লাহ। এটি ব্যাক কলের ঘরের ব্যাক কল এজিদ কাফের 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 কাফের, তার উপর লানত 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 লানত। প্রত্যেক মাযহাবের ইমামগণ তার উপর লানত দিয়েছেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে বাংলার জমিনে এখনো যদি এজিদ রে রহমাতুল্লাহ আলাইহি এজিদ রে বলে কাফের কম দিত না। জোরে কোন নাউজুবিল্লাহ। বংশধর মনে হেড, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের শান মর্যাদা আজমত হুরমত দিয়েছেন। আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইয়াহজানুন এটা মুজারের সিগা। যারা আল্লাহর ওলি হবে দুনিয়াতেও ভয় নাই, পরকালেও ভয় আছে আছে আছে। যখন মারহাবা আল্লাহর ওলিদের কোনো ভয় চিন্তা দুনিয়াতেও নাই, পরকালেও। আমরা আসেনি, আমরা আসে দিকে তো বই খাটবার জন্য যাইবো আমরা আল্লাহ ওলি দরবারে, ঠিক কিনা বলেন? তাদের দরকার নাই খুব করে বয়ে, তো আমাদের আল্লাহ ওলি দরবারে যাওয়া দরকার আছে, আছে না নাই? যখন না আছে না নাই? কারণ যেটি মুরিদ হবে না এটি শয়তানে খালি ঘুরাইব। কি করবো শয়তানে? আর যেটি মুরিদ হবে প্রকৃত পক্ষে শয়তান তাদেরকে টাচ করতে পারবে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ সামনে আসতেছে, সংক্ষেপে কিছু কথা বলবো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী পাওয়ার আছে না নাই? জোরে কন্যা পাওয়ার আছে না নাই? মায়ের গর্ভ থেকে যিনি বাঘ হইয়া মায়ের ইজ্জত সম্মান রক্ষা করছে তিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানীতে জন্ম তোমার, তরিকা হয় কাদরিয়া। আবু সালে মুসা জঙ্গি তোমারও হয় পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা আপনার হয় জননী। যখন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, অনেক ভালো
আলোচনা ওলি আউলিয়াদের শান গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কেরামত ওনার দ্বারা প্রকাশ হয়েছে। কোন দিকে বলবো, বললে কোনোটাই বলে শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি সুবহানি রহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর ওলি। ওনার বাবার দরবারে, ওনার বাবাও ছিলেন আল্লাহর ওলি। ওনার বাবার দরবারে একজন মহিলা আসছে, মেয়ে সন্তান 6টা হয়েছে। কয়টা? এখন গর্ভের সন্তান। স্বামী বলছে যদি মেয়ে হয় তাহলে তালাক। তাহলে কি মানুষের কাছে শুনছে আল্লাহর ওলি দোয়া করলে আল্লাহ ছেলে সন্তান দিতে পারে। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? নাকি আল্লাহর ওলি দেয়? আল্লাহর ওলি দোয়া করলে কি করলে আল্লাহর ওলি দোয়া করলে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দরবারে আপনার এমনও মানুষ আছে 10 বছর 15 বছর 12 বছর বাচ্চা কাচ্চা হয় না, আসে ফাতিহা শরীফ পড়ায় দোয়া করা হয়, নাকি সন্তান আল্লাহর ওলিরে দেলা হেডে ইবন ভাবে বুঝাইবো আল্লাহর ওলির দরবারে গেলে বলে ছেলে মেয়ে পাওয়া যাও, তখন এরা কর নাউজুবিল্লাহ আছে না নাই? আল্লাহর ওলি দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না। মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফ আছে, আমার নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা আশআসা আকবার মাদফুইন ইলাল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আল্লাহর ওলিরা চাইলে আল্লাহ কইলা আবাররাহু, আমি আল্লাহ ফিরিয়ে দেই না। তোরা কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর ওলির দরবারে যাই, ডাক কই হুজুর গো বিয়ে হয়েছে 10 বছর 12 বছর হয়েছে, ছেলে মেয়ে আল্লাহ দেয় না, দেখেন না আপনি একটু দোয়া করে আল্লাহ নে আপা আমার একটা ছেলে দেয়, আমার একটা মেয়ে দেয়, ঠিক কিনা বলেন? সিজি কইছে না বুঝা ফেস লাগাই দিব আর ফায়দা করবো, ঠিক আছে না নাই? বন্ধুরা রে আমার, আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ তো খেলাধুলা করতেছে, ওই মহিলা শুনছে যে এই মুখের কাছে হুজুরের কাছে কিছু হাদিয়া মাদিয়া লইয়া যাও, গেলে হুজুর যদি দোয়া করে আল্লাহ পাক তোমার গর্ভের ছেলে সন্তানটা ছেলে দিতে পারে, ঠিক না বলেন? পারে কি পারে না? পারে। তো মহিলা দুধ কলা লইয়া আইসে আওয়ার সময় খুব হাসি খুশি গেছে, হুজুর আমার একটু দোয়া করেন, আমার তো এই অবস্থা, ছেলে হয়েছে মেয়ে হয়েছে 6টা, এখন যদি আমার গর্ভের সন্তানটা যদি মেয়ে হয় আমার স্বামী তালাক দিবে, হুজুর আমার সংসারটা ভেঙে গেলে আমি চলবো কিভাবে, আমার মা নাই বাবা নাই, আমি যাবো কোথায় হুজুর, আমি তো বড় নিরুপায়, আমার তো কোনো উপায় নাই, হুজুর একটু আমার জন্য একটু দোয়া করেন আল্লাহর দরবারে। আল্লাহর ওলি তখন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। আল্লাহর ওলিরা ইলহামের মাধ্যমে, মুরাকাবা মুশাহিদার মাধ্যমে অনেক খবর তাদের কাছে আসে। সুবহানাল্লাহ। কি আছে তার কালেকশন না লাগা পর্যন্ত কিতাব পড়তে ব্রেন নষ্ট করতে পারবেন, মাগা কোনো কাজ হবে? আর ওই গাডারের যে সংযুক্ত লাগে জায়গা কাম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডাক কই মা আমার গর্ভে যে সন্তানটা সেই সন্তানটাও মেয়ে সন্তান সম্ভব না, দাও টুটি গলা দিয়া মহিলা চলে যাইতেছে কাঁদতে আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ খেলাধুলা করে, মা তুমি তো আসছিলা হাসতে যাইতেছো কাঁদতে তোমার কি হয়েছে কও না? আরে তোমারই কয়ে কি করুন, ছোট্ট মানুষ আল্লাহর ওলির কাছে আসছিলাম, কোনো কাজ তো হইল না, আমার জীবন শেষ, আমাকে আমার স্বামী তালাক দিয়ে দিল। কি হয়েছে খুলে বলো। এমন কথা, আমার গর্ভের সন্তান যদি মেয়ে সন্তান হয় স্বামী তালাক দিয়ে দিবে। আল্লাহর ওলির কাছে আসছিলাম, আল্লাহর ওলি দোয়া করলে আল্লাহ তো ছেড়ে দিতে পারে, কিন্তু আসার পরে হুজুর বলতেছে আমার সন্তানটা মেয়ে সন্তান হবে, আমার তো কোনো উপায় নাই, আমার স্বামী আমার তালাক দিয়ে দিবে, আমি এখন কি করব? আমার তো কান্না ছাড়া উপায় নাই, আমার কেউ নাই, যাবো কোথায়? স্বামী তালাক দিয়ে দিলে আমি কান্দি। গাউস রাখা দুধ কলা লয়া যদি সন্তান মেয়ে সন্তান ছেলে সন্তান না ওই বানাইতে পারছে আল্লাহর কাছে ছায়া তোরে গিয়া তোমার দুধ কলাটা ফিরিয়ে দিত। কি করতো মহিলা কই এটা কি সম্ভব? দুধ কলা নিচে আমি দেখে নারে মিয়া যাও, দুধ কলা নিচে গেলে গিয়া নিচে ওই তেলে মেয়ের ছেলে বানাইতো না গেলে সুবহানাল্লাহ।
মহিলা ছোট্ট মানুষের কথা শুনে গেছে, কাঁপতে কাঁপতে গেছে, হুজুর আমার আমি আসি না, ছোট্ট একটা বাচ্চা আমার পাঠাইছে, আমার দুধ কলা যে খাইছেন গ্রহণ করছেন ইনি ফিরিয়ে দিতেন, যেহেতু আমার মেয়ে সন্তান আর ছেলে সন্তান হবে না, দুধ কলা আমার দিয়া লাভ নাই, দিয়া লাভ কারা কইছে কই যে ছোট্ট ছেলেটা গাছ লাগা দুর্গা তুমি দেখতে চাই তা পড়ে গেছে। এই কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানতে পারলাম তার সন্তানটা মেয়ে সন্তান হবে, ছেলে সন্তান হওয়ার কোনো আশঙ্কা তার নাই। তুমি তাকে আবার ফিরাই আল্লাহ কেন? ও আব্বা এই মেয়েটা আসছিল হাসতে হাসতে, যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যাই। বাবা আপনি জানেন না এটা গাউসে পাকের দরবার, গাউসে পাকের দরবার, আব্দুল কাদের জিলানীর দরবার। যে আব্দুল কাদের জিলানীর পা হবে তামাম দুনিয়া যত ওলিয়া উলিয়া আসবে তাদের গর্দানের উপরে গাড়ের উপরে, এই দরবার থেকে কেউ খালি হাতে যাইতে পারে না, নৈরাশ হয়ে যাইতে পারে না, কাঁদতে কাঁদতে যাইতে পারে না। ও বাবা একটু চেষ্টা করেন, চেষ্টা কম করছে। তুমি ছোট্ট মানুষ, তুমি কি বুঝো? কথা কিন্তু বলতেছে ডাঙ্গর ডাঙ্গর নরম জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার আব্বা তো আল্লাহর ওলি, উনি তো বুঝে, বুঝে না, বুঝে না, উনিও বুঝে, বুঝার পরে উনি কিছু বলতেছে না। এবার একটু রাগান্বিত হয়ে থাপ্পড় নিয়ে গেছে, হে আব্দুল কাদের কি বিয়াদ তুমি করতেছো, মহিলারে বিদায় দাও। বাবা রাগ করিয়েন না, রাগ করিয়েন না, থাপ্পড় নিয়ে আসছেন। এই মুহূর্তে আল্লাহর দরবারে আরজি জানাইছি, আল্লাহ পাক মহিলার বাড়ির মধ্যে, মহিলার বাড়ির মধ্যে যে 6টা মেয়ে সন্তান আছে আল্লাহ পাক ইতিমধ্যে 6টা মেয়ে সন্তানদের ছেলে সন্তান বানায়া দিয়েছে। ও আব্বা আরেকটু যদি বাড়াবাড়ি করেন তাহলে গর্ভের সন্তানটা এখনই মেয়ে সন্তান ছেলে হয়ে যাবে। আবার কি বাবা মেয়েটা গর্ভে যে সন্তান আছে সেটাও ছেলে সন্তান হয়ে গেছে। কি হয়েছে? ছেলে সন্তান হয়ে গেছে। আল্লাহু আকবার। ছেলে রে মেয়ে বানাইবার মালিককে আল্লাহর ওলি রইল উসিলা, আর ওলিরা কি গাউসবাগ চাইছে আল্লাহর কাছে, আল্লাহ পাকে চাইলে নবীজি বলছেন লা আবার রাহু, আল্লাহ পাক তাদেরকে ফিরাইয়া দেয়। যখন ফিরাইয়া দেয় দেই না, আল্লাহ পাকের কাছে যা চাই আল্লাহ পাক তাদেরকে তাই দিয়া দেয়। যখন সুবহানাল্লাহ। এ মাহার বন্ধুরা বাবারা, ইনি আব্দুল কাদের জিলানী। এই আব্দুল কাদের জিলানীর দরবার, এটা এই দরবার কিনা বলেন? আব্দুল কাদের জিলানীর দরবার বহুত পাগল জিনজিল দিয়ে বাইন্দা লইছে, এই দরবার থেকে বালা হইয়া বাড়িতে গেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? বহু সমস্যা, পেটের মধ্যে পাথর, আপনার অপারেশন করতে হবে, ফাতিহা শরীফ পড়াইছে, আপনার গিয়ারুল মাহফিলে দোয়া করা হয়েছে। আল্লাহ পাক আল্লাহর ওলিদের উসিলায়, নবীদের উসিলায় দেখা গেল পরের সপ্তাহে চেক আপ করেছে, পাথর নাই। এটা কার দরবার? উসিলা দেওয়া হয় কার? গাউসে পাকের উসিলা। এখানে যারা আছে তারা শুধু একটা মাধ্যম, উসিলাটা দেওয়া হয় গাউসে পাকে। সুবহানাল্লাহ। যে গাউসে পাক দুনিয়ার জমিনে জুতা দিক কইতার এটা জান্নাতের জুতা, এটা জাহান্নামের জুতা। কেমন আল্লাহর ওলি, জোরে বলেন আল্লাহু আকবার। আজকে গাউসে পাক বললে অনেকের শরীরে আগুন জ্বলে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি সুবহান আল্লাহ ওলি, সমস্ত ওলিদের ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বলি না ওলিদের ওলি যিনি গাউসে পাক জিলানী, ওলিদের ওলি যিনি আব্দুল কাদের জিলানী। জোরে বলেন আল্লাহ। বাগদাদে জন্ম তো কুতুবে রাব্বানী। জোরে বলেন আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনার কারামত একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা আলোচনা করতে গেলে সারা রাত চলে যাবে, কিন্তু আলোচনা উনার শেষ হবে। উনি বলছেন আমার সিলসিলায় যারা বায়াত গ্রহণ করবে, এই সিলসিলাকে যারা কামড় দিয়ে ধরে রাখবে, তাদের দেহে দুনিয়ার আগুন কেন, তাদের দেহে জাহান্নামের আগুনও স্পর্শ করবে না। আপনার ওই যে আদম কাকি নামক এলাকায় এক হিন্দু লোক ওনার গোপনে গোপনে ওনার কাছে আপনার বায়াত হয়েছিল মুসলমান হয়ে। কি হইয়া? মুসলমান হওয়ার পরে গোপনে গোপনে আরেকজনের কাছে ওনার উসিলা দিয়া বায়াত হয়েছিল। কি হয়েছিল? ওনার উসিলা দিয়া বায়াত হয়েছিল। কারণ হিন্দু লোক গোপনে গোপনে আপাতত বন্দী যাই কিছু করার করছে, মারা যাওয়ার পরে হিন্দু লোক দিব সীতায় আগুন। কিসে আগুন? সীতায় আগুন দেয়, আগুন ধরে না।
আগুন ধরে না, একদিন দিল, 2 দিন দিল, 3 দিন দিল, আগুনে ফুরে না। হিন্দু গোসাই বেড়া দেখো কিরি এ ফুরে না কে, কিছু কিছু যুবক বললাম মানে ফুরে না গেলে দাল হইন এবার মুসলমানের অনুষ্ঠানে গিয়ে বইয়া থাকতো, এ লেগে ফুরে না। কয়েকটা কাজ করেন, ফুরতো না এটা নদীর ভাষায় কি করছে নদী, জোরে বলে কি করছে নদীর, জোরে বল না আল্লাহু আকবার, নদীর ভাষায় দিলেন। গাউসুল পাক আব্দুল কাদের জিলানী ওই দিক দাম মিটিং করতেছে, মজলিস করতেছে, এই ইমুক 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 দর্শন যায় নদীর পারে, 10টা নদীর পারে একটা লাশ বেঁচে আসছে, লাশটার ওরাই তোমরা গোসল গোসল করা কাপড় টাপড় করা তৈরি। তো 10জন লোক চলে গেছে, গিয়ে দেখতেছে ঠিক ওই একটা লাশ বাইসা রয়েছে। কি হয়েছে? বাইসা রয়েছে। এরপরে লাশটারে উঠাই আর গোসল গোসল দিয়া জানাজা দাফন দাফন সব কইরা হুজুরের কাছে চলে গেছে। এখন এমন ভাবে যদি আমরা ফাটা, আমরা তো একটা মনের মধ্যে ধারণা হইল এই লোক করতে লাশ বাইসা এলো, হিন্দু বেড়া না, মুসলমান বেড়া না, খ্রিস্টান না, বুদ্ধ, আমরা তো কিছুই বুঝলাম না। একটা দাঁড়ায় প্রশ্ন করলাম, হুজুর বেদরি মাফ করবেন, হুজুর একটা প্রশ্ন করি, এই লোকটা যে মারা গেল, আমরা তার দাফন কাফনকে করলাম, নদীতে বাইসা এসে হিন্দু না মুসলমান বুঝলাম না। গাছবা কই তোমরা জানো না, আমি জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কইরা আমার মুরিদ ওই আদম কাকি নামক এলাকার হিন্দু এলাকার মুরিদ মুসলমান হইয়া আমার ইমুক মুরিদের কাছে আমার নামে বায়াত হয়েছিল, আমার কাছে বায়াত হয়েছিল, হইয়া ইবাদত বندگی যা পারছিল লুকাইলা লুকাইলা করছে। কিন্তু হিন্দু মানুষ সবাই জানে হিন্দু, মারা যাওয়ার পরে তার সিতার মধ্যে আগুন দিল, একদিন দিল পড়ে না, দ্বিতীয় দিন দিল পড়ে না, তৃতীয় দিন দিল পড়ে না। সবাই বসে পরামর্শ করলো কি করা যায়, কোন মুসলমানদের সাথে মেলামেশা করতো এই জন্য পড়ে নাই, তাহলে তোমরা জঙ্গল নদীতে বাসায় দাও। বাসায় দিছে। আমি আব্দুল কাদের জিলানীর কাছে খবর আসে না নাই, তোর কোন আসে না নাই। نظرت إلى بلاد الله جمعا خقرقلاتي على حكم اتصالي জোরে কন্যা সুবহানাল্লাহ। দশবার বলে আমার আশেক আমার মুরিদ যদি আপনার, আমি যদি থাকি এক প্রান্তে, আমার মুরিদ যদি থাকে আরেক প্রান্তে, আমার খবর আমার কাছে তার খবর আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আছে না নাই? আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? না হইলে কি আল্লাহর ওলি হইতে পারতো? আল্লাহর ওলি তো বাজান এমনি হই না। এমাহার বন্ধুরা বাবারা, এই সময় ওই লোকগুলি রাখতে কয়, হুজুর গো হিন্দু লোকগুলি চিতার মধ্যে অনেক দামি দামি কাঠ দিয়ে আগুন ধরাই, ওই আগুনে লোহা দিলে লোহা পুড়ে যাবে, মানুষটা পুড়লো না কেন? গাউসে পাক কই তোমরা জানো না, জানো না আমার কাঠে আসে কাঠি প্রেমিক যারা হবে, দুনিয়ার আগুন কেন আমার তরিকায় যারা গ্রহণ করবে, আঁকড়ায়া ধরবে, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন স্পর্শ তাদের করতে পারবে? আহা, জোরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে কন্যা আল্লাহু আকবার। সময় কম, কারণ মাহফিল সংক্ষেপে শেষ করা হবে। গাউসুল পাক আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদের খবর আছে না? ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে কবির শরীফ লেখছে, উনি গেছিল গাউসুল পাক উনি গেছিল একজন আল্লাহর ওলির কাছে মুরিদ হইতো। কি হইতো? মুরিদ হইতো। শামসুদ্দিন তিবরিজির কাছে মুরিদ হইতে গেছিল। তো উনি মুরিদ করে নাই, বলছে শরীয়তের এলেম এত ভরপুর হয়েছে, তরিকতের এলেম দেওয়ার জায়গা নাই। তো চলে আসলেন, জঙ্গলের মধ্যে কাটাইলেন 1 বছর, এরপরে হইল না, চলে আসলেন। কিন্তু মরণের সময় শয়তান আপনার দলিল দেওয়া শুরু করলো, আল্লাহ এক না আল্লাহ অনেক। উনি দলিল দিতে 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 400 দলিল দিয়েছে। আল্লাহ যে এক, দলিল দিয়েছে কটা? 400। আমরা কাছে দলিল করা আছে? কটা আছে? আমরা তো কইলে কথা বল, কুল হুয়াল্লাহু আহাদ। আর ফখরুদ্দিন রাজির কাছে আল্লাহ যে এক, দলিল আছে 400। কত? 400 দলিল শেষ। দেখতেছে এবার তিনি শয়তানের কাছে পরাস্ত হয়ে যাবে, পারবে না। ওইদিকে ওনার যিনার কাছে মুরিদ হয়ে গিয়েছিল ওই শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি, উনি কি করতেছিলেন? উযু করতেছিলেন। হঠাৎ করে খাদেম রে কই, হুজুর পানিটা দাও। পানিটা হাতের মধ্যে লইয়া এমন ভাবে পানি লইয়া ডিল মারলেন আর বলতেছে, আরে ফখরুদ্দিন রাজি তুই বলে দে, এ শয়তান কোনো দলিল লাগবে না, দলিল লাগবে না, বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে আল্লাহ এক। এই বলে ফখরুদ্দিন রাজি ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় হইলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। তবে আসছে আপনার ওই ওনার যে যিনার কাছে গেছিল মুরিদ হইতো, ওনার বাড়ি আর ফখরুদ্দিন রাজির বাড়ি দূরত্ব 300 থেকে 400 কিলোমিটার দূরে।
400 কিলোমিটার দূরে শয়তানের কাছে পরাস্ত হয়ে ঈমান হারা হয়ে যাবে। 400 কিলোমিটার দূর থেকে দেখছে কি দেখছে না? জোরে কোনা দেখছে কি দেখে নাই? মওলানা রুমি কত বড় আলেম, মার কাছে আসছে, মা কই এলেম অর্জন হয়। উনাদের যদি হয় নাই আল্লাহর ওলি সব বাচ্চারা, তা আমরা টুন্নার মার বন্যা 2 পাতা কইরা আমরা বড় হুজুরে যাইয়া, ঠিক কিনা বলেন? আমরা বড় হুজুর সাজ্জালাই 2 পাতা 3 পাতা কইরা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি আপনার ওনার মানে পীরের প্রয়োজন হয়েছে। মওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওনারও পীরের প্রয়োজন হয়েছে। তাহলে বাদাম পীর দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুরিদ দরকার আছে না নাই? আমরার অভ্যাস একটা খারাপ, আমরা অনেকে মুরিদ দিছি, আমরা ছেলে মেয়েদের মুরিদ করি না। অনেকে বাপ মা টাকতে আবার মুরিদ দিয়ে দরকারি চিন্তা কথা না করলেও না, কারণ সময় তো আলেম ওলামা অনেক আসে, সময় তো আর পাওয়া যায় না। বাজান অনেক পেশ, অনেক সমস্যা আপনারা বোঝাইবো। আরে বাপ মা থাকতে আবার ফির কি বাপ মই বড় ফির, জোরে কন্যা হজবিল্লা। বাপ মার শিক্ষা দিবে বাপ মার শিক্ষা, পীরে মসজিদের শিক্ষা দিবে পীরে মসজিদের শিক্ষা, উস্তাদের শিক্ষা দিবে উস্তাদের শিক্ষা, ঠিক কিনা বলেন? বাজান মুরিদ দেওয়ার দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? যদি মুরিদ না হন শয়তানে আপনার টুকরা 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 আপনার আসল থেকে নকল বানাই নেব। কি করে নেব? কি করে নেব? আসল থেকে নকল করে ফেলবে যদি আপনি মুরিদ না হন। কারণ আল্লাহ বলছেন যারা মুরিদ হইবে আপনার সূরা ফাতিহার মধ্যে 10 নম্বর আয়াতের মধ্যে আসছে, যারা মুরিদ হইবে 18 নম্বর আয়াতের মধ্যে আসছে, যারা মুরিদ হইবে শয়তান তুই তাদেরকে ধোঁকা দিতে পারবে না। শয়তান না কয় আল্লাহ কেরে ও যারা মুরিদ হইছে তারা তো মূলত আমি আল্লাহর হাতে হাত, আল্লাহ তোমার হাতে রাখবো ও আমার বন্ধুর হাতে হাত রেখে যখন মুরিদ হইব আর আমার বন্ধুর হাতে হাত রেখে নাই, মূলত আমি আল্লাহর হাতে হাত রাখছে। সুবহানাল্লাহ। তো তোমার বন্ধু তো থাকবো 63 বছর, এরপরে পাইব কই তোমার হাত? ও আমার বন্ধুর এই হাতের পরে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ওলি হবে তাদের হাতে যদি হাত রেখে মুরিদ হয় তাহলে তারা যেন আমার বন্ধুর হাতে হাত রেখে মুরিদ হইল। আর আমার বন্ধুর হাতে হাত রেখে মুরিদ হওয়া মানে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহর হাত কুদরতি হাতে হাত রেখে মুরিদ হওয়া। আর আমি আল্লাহ এই জন্যই বলছি ইজ ইউবায়ুনাকা, এটা মুজারের সিগা। মুরিদ যারা হইছে, যারা হইবে, যারা হয়েছিল তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাতের সাথে লাগা, তাদের হাত আল্লাহ পাকের কুদরতি হাতের সাথে লাগা আছে। তাদেরকে শয়তান কোনোদিন ধোঁকা দিতে পারবে না। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে হক্কানি একজন পীর মুর্শিদের দরবারে চরণে যাওয়া দরকার, ঠিক কিনা বলেন? মানুষ পথহারা মানুষকে ভালো করার মাধ্যম হইল আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? পথহারা মানুষদেরকে ভালো করবার মেশিন হইল আল্লাহর ওলি। এই জন্য আল্লাহর ওলি দরবারে মদ করে যাইব, হারাম করে যাইব, আল্লাহর ওলি দরবারে জুয়া করে যাইব, নেশা করে যাইব, যাইয়া এটি ভালো হইব। যাইয়া কি হইব? সুর যাইব, ডাকাত যাইব, হারমাত যাইব, জিনাকুর যাইব, যাইয়া এটি ভালো হইব। কারণ আল্লাহর ওলি দরবারে এটি বালাওয়ার কারখানা। বালাওয়ার কি কারখানা? দেখবেন হগল রঙের মানুষই আছে, ঠিক কিনা বলেন? এর উদ্দেশ্য হইল এখানে যাইয়া বালা হইব। কি হইব? কি হইব? কি হইব? এই গাউসে পাকের দরবারে বহু ডাকাত আল্লাহর ওলি হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? চুরি করতে গিয়া গড়া হামাইছে, হামাই হয়েছে কুতুব। কি হয়েছে? কুতুব। আর ডাইকা ডাইকা না বহুত ডাকাতরে আল্লাহর ওলি বানাইছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী দরবারে বহু খারাপ মানুষ ভালো হয়েছে। এমন ভাবে যুগে যুগে আল্লাহর ওলিদের দরবারে খারাপ 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 মানুষ ভালো হয়ে গেছে। যেমন বাইজিদ বুস্তামির দরবারে এক বেশ্যা মহিলা আল্লাহর ওলিনী হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির দরবারে বেশ্যা মহিলা, খারাপ মহিলা, দেহ ব্যবসা করে যে মহিলা, সেই মহিলা আল্লাহর ওলি হয়ে গেছে বাইজিদ বুস্তামির ওসিলায়। জোরে কন্যা আল্লাহু আকবার। তাই হোক, সময় খুব কম, সংক্ষেপে 2-1টি কথা বললাম। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবা সঠিক বুঝটা আমাদেরকে দান করুক। সবাই বলুন আমিন। বুঝলে ওয়াজ বেশি লাগে না। এই যে আমরা ওয়াজ শুরু করবার আগে বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, শুধু এই একটা বুঝলে ওয়াজ শেষ, ঠিক না বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বেঈমান ইহুদি খ্রিস্টান নাসারাকে বলছে না। আল্লাহ কানে ইয়া আইয়ুহাল্লাযীনা মুসলিমুন কইছে না।
এ মুসলমানরা তোমরা দুরুদ পড়ো। দুরুদ এবং সালাম পড়বার কথা ইমানদাররা কইছে। আরে কইছে কারে কইছে? কারে কইছে? যারা ইমান নাই, ঠিক না, এর কাছে দুরুদ সালাম ভালো লাগবে না। আর যাদের কাছে দুরুদ সালাম ভালো লাগবে এরাই জান্নাতি, এরাই ইমানদার। ইমানদারদের জন্য জান্নাত, ঠিক কিনা বলেন? নামাজের কথা আল্লাহ ৮২ বার বলছে, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আবাজান, এই যে আপনার দুরুদ শরীফ পড়ার কথা বললো, আল্লাহ কয় আমি পড়ি, আমি পড়ি, আমি পড়িতে থাকবো, আমার পড়ার কোনো শেষ নাই, কিয়ামত হয়ে যাবে, আমার জিকির বন্ধ, কিন্তু এরপরও আমার নবীর দুরুদ চলবো। দুরুদ কি? দুরুদ কি চলবে? আমার বন্ধুর দুরুদ শেষ নাই। দুরুদের কি নাই? শেষ নাই। আজকে নবী যদি দুরুদ ভালো লাগে না, দুরুদ দুরুদ কি সালাম ভালো লাগে না, নবীজিকে সালাম দেওয়াটা ভালো লাগে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করে। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আগার সময় এসেছে আমাদের, আমরা সুন্নিরা তো অবহেলিত, নির্যাতিত, কারণ আমরা বুঝি না। আজকে এখন বর্তমান সময় দেশের মধ্যে সময় আসছে, যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো মনে হয় একজন দাঁড়াইছে, বিশেষ করে হবিগঞ্জ এবং সোনারগাঁড়ের মধ্যে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আমাদের সুন্নতের বৃহত্তর ঐক্য জোট থেকে আপনার মোমবাতি মার্কা, ঠিক কিনা বলেন? এখন আপনার যে আসন থেকে আমরা এই মোমবাতি মার্কা, চেয়ার মার্কা নির্বাচন সুন্নি জামাতের জোট থেকে আমরা করব, আমরা সুন্নিরা যদি বুঝি কি সুন্নিরা যদি বুঝি, আমরা সব পীর মাশায়েখ যদি বুঝি যে আমাদের একটা অবস্থান দরকার, আমরা ফরার পিছে ফরার লেন দিকে কতদিন আর গরু, আমরা যদি বুঝি তাহলে এখন আমাদের সময়। আমরা বুঝলে আমি মনে করি যেমন মাধবপুর সোনারগাঁড়ের থেকে আপনার পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব মোমবাতি মার্কা লয়ে দাঁড়াইছে, যদি আপনার হবিগঞ্জ মাধবপুরের মানুষ সুন্নিরা যদি জাগ্রত হয়ে বুঝে যে আমাদের একটা অবস্থানের প্রয়োজন, আর তারা যদি সেই কাজ করে, অবশ্যই অবশ্যই সুন্নি জামাতের ওলামায়ে কেরাম সংসদে যাবে, গেলে আমাদের একটা অবস্থান হবে, ঠিক কিনা বলেন? না বুঝলে সব শেষ। দিলে কোনো ব্যাপার না, দিলে কি না, শুধু সোনারঘাট এবং মাধবপুরের মানুষ বেশি না, আমি মনে করি বেশি না। যেমন আমাদের এই এলাকার মধ্যে যেমন আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, উনি যদি যাইতে পারে সংসদে, আর চট্টগ্রাম থেকে যদি হাসান আল আজহারি অথবা আরো যারা আছে ২-৩ জন লোক যদি সংসদে যায় সুন্নি জামাতের পক্ষে, তাহলে সুন্নি জামাতের একটা অবস্থান হবে। এই বাংলার জমিনে কোনো মাজারে আক্রমণ করতে পারবে না, কোনো মাজার মুকামে আক্রমণ করতে পারবে না, কোনো সুন্নি মাহফিল বন্ধ করতে পারবে না, ঠিক কিনা বলেন? আমরা কত ফরার পিছে পিছে গুরু, এই জন্য এটা বোঝা দরকার। আলোচনা নেড়ে যাবে, এই জন্য এটা বোঝা দরকার আমাদের, যেই আসন থেকে আমাদের সুন্নি ঐক্য জোট থেকে প্রার্থী দেওয়া হয়েছে, আমরা সেগুলি নিয়ে আমরা যদি একটু চিন্তা করি, আমরা যদি একটু চেষ্টা করি, আসলে বাংলাদেশের মধ্যে 65% মানুষ সুন্নি জামাতের। আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, জরিপে দেখা যায় 65% মানুষ সুন্নি জামাতের। সবাই এক হয়ে কাজ করলে কোনো ব্যাপার না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে। সবাই বলুন আমিন। আমরা সুন্নিরা যেন এক হয়ে কাজ করতে পারি মাঠে ময়দানে, আল্লাহ পাক সেই তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আলোচনা আর বেশি করতে পারবো না, আজকে অনেকগুলা বিষয় নিয়ে আসছিলাম। কিসের জন্য আমরা দরবারে আসবো, কিসের জন্য আমরা মুরিদ হব, আর মুরিদ না হইলে কি ক্ষতি হবে, হইলে কি ক্ষতি হবে, আর হইলে কি উপকার হবে, কি লাভ হবে, কিসের জন্য মুরিদ হব, মুরিদ হওয়াটা আমাদের কত প্রয়োজনীয়, কত দরকার, আমরা মুরাকাবা মুশাহিদা কিভাবে করব, ফানাফিল্লা বাকাবিল্লার জগতে আস্তে 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 দাম কিভাবে আগাবো, সেই বিষয় নিয়ে কথা বলার আমার ইচ্ছা ছিল, কিন্তু সময় কম। ইনশাআল্লাহ আবার সময় হলে বলবো, কারণ যেহেতু ঠান্ডা দিন, মাহফিল শেষ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।